অবশেষে বিয়ের পিড়িতে বসলেন তৌহিদুদ্দিন আফ্রিদি। এক পাগলে লাইভে এসে উল্টাপাল্টা কথা কয়, আরেক পাগলে এসে উচিত কথা কইতে গেলেই সবার কাছে কালার হয়। আরেক পাগলে দুই পাগলে রোস্ট কইরা ইউটিউবে যা ভিউ কামায়। আচ্ছা চুপ চুপ, ওমর অন ফায়ার যে ইউটিউবিং করে ও পোলা হইয়া যে মাইয়া সাজে, কিসের জন্য? টাকা কামানোর জন্য না ভিউর জন্য নাকি এই জর্বের দাবি করার জন্য? বিস্ফোক হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো বহুল আলোচিত আত্মগোপনে থাকা কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি হঠাৎ বিয়ে করে ফেলেছে এবং কাকে বিয়ে করেছেন এই বিষয়টি নিয়ে আপডেট রয়েছে। এবং অন্যদিকে প্রবাসী শিহাব ওমর ফায়ারকে চরমভাবে অপমান করলো, এই বিষয়টি নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তাছাড়া ওমর ফায়ারের নতুন ভিডিও কবে আসছে এই বিষয়টি জানানো হবে। তাছাড়া ভিডিও শেষে এই ডিঙ্ককে নিয়ে আপডেট রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ক্রেজি। আচ্ছা দাঁড়াও, আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে ওমরন ফায়ারকে কারা কারা পছন্দ করে আর কারা কারা পছন্দ করে না। তো যারা ওমরন ফায়ারকে পছন্দ করো, মানে তার ভিডিওগুলো ভালো লাগে, তাকে ভালো লাগে, তারা কমেন্ট সেকশনে 1 লেখো। আর যাদের ভালো লাগে না, মানে কাপড় ব্লগারদের ভালো লাগে বা অন্য ক্রিয়েটরদের ভালো লাগে, তারা কমেন্ট সেকশনে 2 লেখো। আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে ওমরন ফায়ারকে কয়জন সাপোর্ট করে। দেখি আজকে কমেন্ট সেকশনে কয়টা কমেন্ট আসে। তো তাড়াতাড়ি তোমরা কমেন্ট সেকশনে যাও এবং দেখো যে মানুষ কাকে সাপোর্ট করতেছে বেশি, এবং তোমার মতামত কিন্তু জানায় আসতে ভুলো না। তো ওমরন গাইস, চলুন আমরা প্রথমে জেনে আসি ওমর ভাইকে প্রবাসী শিহাব কি বলেছেন। আচ্ছা গাইস, এই ওমরের যে বিষয়টা, ওমরের নিয়ে যদি আমি একটা কথা কই, ওইটি বেরান ধান টান, ঠিক আছে? ওই একলা বেরান টিকটকের ভিতরে, ওই একলা বেরান ওই ইলেকশন নিয়ে কথা কবে, তারপরে মামুনের নিয়ে কথা কবে, অপুরের নিয়ে কথা কবে। আচ্ছা ভাই, সবাই আমি কম কম যে আমি ভালো একলা, আমি একসময় টিকটক করছি, আমি কিন্তু ফেলার করি না, আপনার কোনো এরকম একজনের নিয়ে সাথে কথা কই। একবার রোস্ট করছিলাম, এই কারণে কিন্তু আমি লাইভে একবার মাপ চাইছি, আমি কিন্তু টিকটকের ভিতরে মাপ চাইছি একবার। আর ব্যাপারে দিছি গাইস, আচ্ছা ওমর অন ফায়ার এই যে ও ইউটিউবার, বুঝলাম যে ইউটিউবার, হ্যাঁ দেখা যায় ভালো মতন কথা কই, কথা ভালো মতন না দেখা গেল হবে। আচ্ছা চুপ চুপ, ওমর অন ফায়ার যে ইউটিউবিং করে ও পোলা হইয়া যে মাইয়া সাজে, কিসের জন্য? টাকা কামানোর জন্য না ভিউর জন্য নাকি এই জর্বের দাবি করার তো জন্য? গাইস, কত শত মানুষ তো চেয়েছে ওমর ভাইকে সমালোচনার মাধ্যমে তাকে দমিয়ে রাখতে, তবে তা কিন্তু পারেনি। কিন্তু এই আমদানি কোথা থেকে এলো বুঝি না। ওমর ভাইকে নিয়ে এসে বললো ওমর ভাই নাকি মেয়ে সেজে ভিডিও বানায় ভিউর জন্য। তাহলে ভাই তুমি মাথার উপরে এটা কি বানাইছো একটু বলবা? আমি বলুন না, আমি স্মরণ করি। যাই হোক, ওমর ভাই একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, এটা সবাই আমরা জানি। তো সে বিনোদনের পাশাপাশি সামাজিক মাধ্যমগুলোতে অসামাজিক কার্যকলাপগুলোকে রোস্ট বা ফানি ভিডিওর মাধ্যমে তিনি মেসেজ দেয়। ওমর ভাই যদি মেয়ে সেজে ভিউ কামাতো, তাহলে তার টিকটক, ফেসবুক, ইউটিউবে অন্যান্য ভিডিও করতে মিলিয়ন মিলিয়ন ভিউ কিভাবে আসে? ভাই, কাউকে কিছু বলার আগে ভেবে চিন্তে বইলো, কারণ ওমর ভাই অন্যায়ভাবে কন্টেন্ট মেক করলে পাবলিক তার কাছ থেকে সরে যাবে। কিন্তু তুমি এসব না বলেই পারো। তো অন্যদিকে এই আরেক নাচর বান্দা ওমর ভাইকে কি বলো, চলো শুনি। এক পাগলে লাইভে এসে উল্টাপাল্টা কথা কয়, আরেক পাগলে এসে উচিত কথা কইতে গেলেই সবার কাছে কালার হয়। আরেক পাগলে দুই পাগলে রোস্ট কইরা ইউটিউবে যা ভিউ কামায়। আর আমি শালা পাগলে এইগুলাই দেখি। তো গাইস, এদের বিষয়ে কিছু বলা থাকলে জলদি কমেন্ট করুন। তো এবারে সে ওমর ভাই নতুন ভিডিওর আপডেট সম্পর্কে। তো গাইস, ওমর ভাই সে ভাইরাল কন্টেন্ট ডেঞ্জারাস দেশি টিচার আপডেট ভিডিওতে মাত্র 4 সপ্তাহে 11 মিলিয়ন ভিউ পেয়েছে। তো এবার তাদের নতুন ভিডিও শুট চলছে, আশা করি এই ভিডিওতে ভালো কিছু টুইস্ট রয়েছে। নতুন ভিডিও কি নিয়ে কি আর নিয়া তোমার কি বলি কোন দেখতে কোন কিছু কোন ভিডিও কবে বদলে এটা ভিডিও তো সময় লাগে কি কম এলা এটা আমি তো ভিডিও করেছি মুলা পাঁচ দুটো এই যে রিয়া ভাই লাগে নাই আমার সমস্যা লাইছে করে কোন দিন সাইকেল মরে কাজ হয়েছে তোর ঠিক আছে এই আমরা কি শুট নিতেছি ভূতের না বাস্তবে ভূত দেখবি তো গাইস, অন্যদিকে কথা বলা যাক এক সময় জনপ্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের বিষয় নিয়ে। গাইস, কোট আন্দোলনে স্বৈরাচারী দোষর হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং তার নামে মামলা হওয়ার কারণে সে সকল অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনঅ্যাক্টিভ আছে এবং সে আত্মগোপনেও আছে। তবে সম্প্রতি তার কিছু পিকচার ভাইরাল হয়, যেটা নিয়ে এখন সামাজিক মাধ্যমগুলো ট্রেন্ডে আছে। তো সোজো নিউজ টুডেতেও প্রকাশ করা হয় তার বিয়ের কথা। তবে এই বিষয়টিও যদিও তার কোনো অ্যাকাউন্টগুলোতে তিনি জানায়নি, তবে এই জন্য বিয়ের বিষয়টা এখনো নিশ্চিত নয়। কিন্তু অনেকেই ভাবছে কে এই মেয়ে। গাইস, আপনারা প্রায় থেকে দেখতেন তৌহিদ আফ্রিদির ব্লগে বা অনুষ্ঠানে এই মেয়েটিকে দেখা যেত। আর এই মেয়েটির নাম হচ্ছে রোজারিসা। রোজারিসা মূলত একজন টিকটক কন্টেন্ট ক্রিয়েটর, এই আর কি। তো গাইস, আফ্রিদির এমন বিয়ের সময় জেনে কারা কারা অবাক হয়েছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। বেবি 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 ও বেবি বেবি বেবি
তো যাই হোক guys, এবার কথা বলি ভাইরাল সেই ইন্দোনেশিয়ান টিকটকারকে নিয়ে, যার কিনা 12 মাস হাসি কাছে লেগে থাকে। বেশ কিছুদিন যাবত এই আরএস ড্রিঙ্কর ভিডিওগুলো আমরা দেখতে পাই, যেখানে জাস্টিন বিবার এবং খাবারের ভিডিওগুলো নিয়ে যেখানে তার কিছু ফানি ভিডিওগুলো দেখতে পাই। তো চলুন তার মধ্যে এই ভিডিওটি দেখে আসি, যেখানে সে বিট বক্স বাজান, মানে বিচ বক্স বাজান। Jari sepak 10 jari. Gak ada SM. তো যাই হোক, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। কথা বলবো পরবর্তী নতুন আপডেট ভিডিওতে। ধন্যবাদ।